কলেজ হাসপাতাল থেকে সরাসরি অনুপম আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, একদমই তাই। মেডিকেল কলেজের অবস্থাও ঠিক একই রকম। গোটা রাজ্য জুড়ে যে সমস্ত মেডিকেল কলেজগুলোতে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চলছে, কলকাতা মেডিকেল কলেজের ছবিটা এক। তবে এখানে সম্পূর্ণ কর্মবিরতি নয়, কিছুটা তারা কর্মবিরতি করছেন। এবং সেই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে যারা চিকিৎসকরা রয়েছেন তারা এখানে ধর্নায় বসেছেন। অস্থায়ী মঞ্চ করা হয়েছে, পাশে মঞ্চ করা হয়েছে। আমি সরাসরি চিকিৎসকদের কাছে যাব, কারণ আজকে তাদের প্রতিক্রিয়া দেওয়ার সময় আমি আরেকবার একটু আপনার কাছে যাব। শেষ একবার একটু জানবো যে প্রিন্সিপাল বলছেন যে চাপের মুখে তিনি কিছু বলতে চাই না, এখন কোনো বাইট দিতে চাই না প্লিজ। প্রিন্সিপাল বলছেন চাপের মুখে তিনি পদত্যাগ করলেন। আমাদের রিপ্রেজেন্টেটিভরা আছে, তারা বলবে। অবশ্যই তাই। তুমি শুধু ছবিটা দেখো, তারা এই মুহূর্তে বক্তব্য রাখবেন না, কিন্তু গোটা জায়গা জুড়ে বিভিন্ন প্ল্যাকার্ড, বিভিন্ন ফেস্টুন তারা এখানে দিয়েছেন। এবং একইভাবে এদিকে যেমন আন্দোলন চলছে, সাইমনটেনিয়াসলি আর একটা দিকেও কিন্তু এখানে অবস্থানে বসেছেন যারা চিকিৎসকরা রয়েছেন, তারা এখানে বসে রয়েছেন। স্বাভাবিকভাবে এই মুহূর্তে গোটা মেডিকেল কলেজ হসপিটালের বাইরে তুমি দেখতে পাচ্ছ শুধুমাত্র চিকিৎসকরা, তারা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়েছে। ওইটা দেখাতে বলবো, হাসপাতালে খুনি ধর্ষক আর আপনি নির্বাক দর্শক, এই ধরনের প্ল্যাকার্ড রয়েছে। এবং যেটা আমরা বলছিলাম, বিভিন্ন ধরনের আরেকটা লেখা চলছে, তুমি দেখতে পারো একের পর এক জায়গায় সিবিআই এনকোয়ারি চাই, এই ধরনের পোস্টার। এটা 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 কেন? হ্যাঁ, আমরা সিবিআই ইনকোয়ারি চাই। উই ওয়ান্ট রিয়েল কালপ্রিটস to be brought to rest. They must be punished, and those who are supporting, who are trying to protect the real culprits, they must also be hanged to death. And we are standing over here in protest. We want justice, and we want if there's no safety, there'll be no duty. No duty means no duty, no OPD, no special clinic, no yard. That's it. নো সেফটি নো ডিউটি। এবং তারা সিবিআই তদন্তের দাবি করছেন। প্ল্যাকার্ডটা আরেকবার একটু দেখাতে বলবো, তুমি দেখতে পাচ্ছ নো সেফটি নো ডিউটি যেমন বলছেন, তেমনই সিবিআই এনকোয়ারি চাই, উই ওয়ান্ট জাস্টিস, এই ধরনের প্ল্যাকার্ড, ব্যানার। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হচ্ছে, বিচারের দাবি তারা এখনো করছেন এবং তারা প্রথমে বলছেন সেফটি আগে দরকার। অর্থাৎ তারা যতক্ষণ না পর্যন্ত নিরাপত্তার মধ্যে যাচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত তারা নিরাপদ রয়েছেন, এটা তারা অনুভব করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কি করে তারা ডিউটি দিতে পারেন, সেই প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত উঠছে। আজকের এই দিনে দাঁড়িয়েও উঠছে, যেখানে প্রিন্সিপাল কিছুক্ষণ আগেই পদত্যাগ করেছেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এই মুহূর্তে রণজিৎ আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রণজিৎ, ইতিমধ্যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি মূলত প্রিন্সিপাল অধ্যক্ষ, তিনি পদত্যাগ করেছেন, সন্দীপ ঘোষ। এই মুহূর্তে দাঁড়িয়ে ছাত্ররা, যুবরা যারা আন্দোলন করছেন, যারা অবস্থানে রয়েছেন, তারা কি বলছেন? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। তুমি যে প্রশ্নটি করলে যে সেখানকার অধ্যক্ষ পদত্যাগ করেছেন, সে বিষয়ে কিন্তু আমরা সরাসরি ছাত্রদের সাথে কথা বলবো, তারা কি বলছে। আরজিকর হাসপাতালে অধ্যক্ষ পদত্যাগ করেছেন, কিভাবে দেখছেন বিষয়টা? আমি মাত্র জানতে পারলাম ব্যাপারটা, তো দাদা বলুক কিভাবে দেখছেন বিষয়টা। দেখুন, আমরা যে ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজে, সেটা খুব ভিন্ন একটি ঘটনা ঘটেছে। আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদত্যাগ করেছেন, এটা আমার কাছে কোনো খবর আসেনি। যদি আসে, আমরা চাইবো যে হায়ার অথরিটি এটাকে অ্যাকসেপ্ট করুক এবং সমস্ত রকম স্টেপ নিক। কারণ একটা সিকিউরিটি ল্যাপস ছিল, যে অথরিটির জন্য রেসপন্সিবল তাদেরকে হায়ার অথরিটি স্টেপ নিক তাদের এগেনস্টে। কিন্তু আমাদের এই আন্দোলন এখনও চলবে, কারণ যারা অ্যাকচুয়াল কালপিট ছিল, যারা এই ভিন্ন ঘটনাটা ঘটিয়েছে, আমরা চাই তাদের তাড়াতাড়ি শাস্তি হোক, ফাস্ট ট্র্যাক কোর্ট বা তাড়াতাড়ি আমরা ক্যাপিটাল পানিশমেন্ট তার দাবি করছি, যারা এই ঘটনা ঘটিয়েছেন। এটাই আমাদের আন্দোলন এখন চলবে। আমরা ওপিডি এবং ইলেকটিভ যে সার্ভিস আছে সেটা থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রেখেছি। এমার্জেন্সি সার্ভিস আমাদের চলছে, এমার্জেন্সি কোনো মুমূর্ষু রোগী যদি আসে আমরা তাকে দেখব, কিন্তু ওপিডি সার্ভিস থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রেখেছি। আরজিকরের ঘটনা সামনে আসার পর দেখা গেল একাধিক পরিকাঠামোগত ত্রুটি রয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সিকিউরিটির অবস্থা কীরকম রয়েছে? উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও কিছু সিকিউরিটির ত্রুটি তো অবশ্যই আছে, কিছু ল্যাবস আছে। আমরা সেই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অলরেডি কথা বলেছি এবং আমরা চেষ্টা করছি যেটা তাড়াতাড়ি সম্ভব সেটাকে মেটানো যায়। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে এখন অবধি আশ্বাস দিয়েছেন যে তারা দেখছেন ব্যাপারটা। পুলিশের সাথেও কথা হয়েছে, যে নিরাপত্তা গাফিলতিগুলো এখনও আছে, যে লুপ হোলগুলো আছে, সেগুলো মেটানোর জন্য সমস্ত রকম আমাদের যে দাবি আছে তা আমরা জানিয়েছি। সিসিটিভি চলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে? সিসিটিভি হ্যাঁ, অনেক জায়গাতে আছে, আবার অনেক এক্সিট অ্যান্ড এন্ট্রি পয়েন্টে নেই। সেইগুলোতে আমাদের কথা হয়েছে ডিন সাথে, প্রিন্সিপাল স্যারের সাথে, এনারা বলেছেন যে ওগুলো জায়গাগুলোতে ব্যবস্থা করা হবে। বহিরাগতদের ঢোকার ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে এই হাসপাতালে? এখানে
অ্যাকচুয়ালি এই পাশের গ্রামের যে এখানে অনেক বাসিন্দার এখানে আসা যাওয়া হয়, সেগুলো রেস্ট্রিক্ট করার জন্য মানে কথা উঠেছে। আশা করি যে পরবর্তীতে এগুলো রেস্ট্রিক্ট করা হবে। দেখো তো নয়, আমরা যেটা কথা বলে জানতে পারলাম, এই হাসপাতালে সিসিটিভির সমস্যা রয়েছে। বহিরাগতরা যারা আসে তাদের চলাফেরার ক্ষেত্রেও কিন্তু একাধিক জায়গাতে কিন্তু তারা নির্দ্বিধায় নির্বাধায় মেডিকেল কলেজ ও হাসপাতালে অবাধে যাতায়াত করেন। আমি একটু দেখানোর চেষ্টা করব, ইতিমধ্যে কিন্তু ডাক্তারেরা তারা কিন্তু ঠিক তাই রঞ্জিত, এবং সেই ছবিটাই আমরা দেখালাম। ইতিমধ্যে কিন্তু পড়ুয়ার যারা চিকিৎসক পড়ুয়া অর্থাৎ জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু বসে পড়েছেন এবং তারা কার্যত অবস্থান করছেন। তারা পরিষ্কার করে বলছেন যে নিরাপত্তা দরকার রয়েছে। শুধুমাত্র এখানে নয়, একই সঙ্গে আপনাদেরকে ছবিটা দেখাই। এই মুহূর্তে বীরভূম এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গা অর্থাৎ বর্ধমানে সেখানে পর্যন্ত কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। জুনিয়র চিকিৎসকেরা তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে অভয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, যেভাবে নৃশংসতার সঙ্গে তাকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, সেই ঘটনার এই প্রতিবাদে দিকে দিকে অবস্থানে বিক্ষোভ চলছে, প্রতিবাদও চলছে। জুনিয়র চিকিৎসকেরা তারা কর্মবিরতির ডাক দিয়েছেন এবং তাদের কাছে একেবারে স্পষ্ট তারা যেমনটা বলছেন যে মূলত আগে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। যে ছবিটা দেখাচ্ছি, কর্মবিরতিতে চিকিৎসকেরা তারা বসে রয়েছেন, হাতে প্ল্যাকার্ড নিয়ে কালো ব্যাচ পরে তারা প্রতিবাদ করছেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও কার্যত বিক্ষোভ চলছে এবং সেখানেও যেমনটা বলা হচ্ছে, অর্থাৎ যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারা যেমনটা বলছেন যে নারকীয় হত্যালীলা চালানো হয়েছে হাসপাতালের মধ্যে কর্তব্যরত অবস্থায় অভয়ের সঙ্গে। সেই ঘটনাতেই তারা ধিক্কার জানাচ্ছেন, তারা প্রতিবাদ করছেন। সরকারি হাসপাতালের মধ্যে যদি সুরক্ষিত না থাকেন কর্তব্যরত একজন চিকিৎসক, তাহলে পরে তার সুরক্ষা অর্থাৎ সেখানে অন্যান্যরা কি করে সুরক্ষিত রয়েছেন সেই প্রশ্নটাও তারা তুলতে শুরু করে দিয়েছেন। এবং একই সঙ্গে যে পরিকাঠামো রয়েছে সুরক্ষার ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে, সেই পরিকাঠামো ঠিকঠাক মতো নেই, এমনটাও কিন্তু অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। তীব্র বড় গলার স্বর, ঠিক 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 ঠিক। এখানেই শেষ নয়, এর আগে বহুবার যে অভিযোগগুলো সামনে এসেছে তার মধ্যে অন্যতম যে কিছুদিন আগেই এই অভয় অর্থাৎ যাকে নৃশংসভাবে হত্যা করা হয় সে একটি গাড়ি কেনে এবং সেই গাড়ি নিয়ে যখন সে হাসপাতালে যায় তখনও পর্যন্ত তাকে কথা শুনতে হয়েছে। অভয়ের মা তিনি এই বক্তব্য রাখছেন, তিনি এই কথা জানাচ্ছেন যেখানে গাড়ি ভেঙে দেওয়ারও পর্যন্ত অভিযোগ ওঠে। অভয়ের মা তিনিও অভিযোগ করছেন, শোনাই তার বক্তব্য। একটা গাড়ি কিনেছিল, গাড়িতে যাতায়াত করতো, যেহেতু টাইমের ওর অনেক প্রবলেম, ও আবার এখানে চেম্বার করতো, তো টাইম মেনটেন করার জন্য বাবাকে গাড়ি কিনে দিয়েছে যে টাইমটা বাঁচবে। ওই গাড়িটা নিয়েও একটু সবাই বলতো, ইয়ার্কি মেরেও বলতো যে তুই একমাত্র আর.জি. করের পিজিটি যে গাড়ি নিয়ে আসিস, আমরা কেউ গাড়ি ইউজ করি না পিজিটিটা, কারণ পিজিটিদের এত কম মাইনা থাকে ওরা গাড়ি চালাতে পারে না। আমাদের গাড়িটা মেরে মেরে টুকরে দিয়েছিল। আর এই মুহূর্তে একটু জেলার ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরে দিকে দিকে প্রতিবাদও চলছে, ধিক্কার মিছিল চলছে এবং ব্যাচ করে রীতিমতন কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসক।